এত অহংকার, এত রূপের গৌরব কেন? কি জন্য করব? কি আছে? দেখি কত ভাব মানুষের, কত অহংকার, কত দেমাগ। আমি টিচার, আমি এটা, আমি ওটা। মৃত্যুর পরে সবকিছু নিঃস্ব হয়ে যাবে। তুমি যদি দামি দামি কাপড় দিয়ে, দামি দামি অলংকার দিয়ে নিজের শরীরটাকে সাজাও, তুমি যদি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করো, অনেক বড় মানুষ হওয়ার দাবি রাখো, তুমিও ওই কাঠের আগুনের শ্মশানে পুড়ে মরবে। আর যে গরিব ভিখারি, সেও কাঠের আগুনের শ্মশানে পুড়ে চলে যাবে। সবার অন্তিম স্থান একটাই। কোনটা? অন্তিম স্থান কোনটা? শ্মশান ঘাট। কি হবে এত অহংকার দিয়ে? কি হবে এত কিছু দিয়ে? আরে মা, আমরা চলি তো সমাজে, দেখি এই যুবতী ছেলেদের, মেয়েদের কি অহংকার। আমি কি কম সুন্দর? আমি কি এটা নাকি ওটা নাকি? মনে মনে ভাবি, শুধু মনে মনে ভাবি, হায় রে বলদ, সব পুরে ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এত কিছু করে গেলাম, বলে যখন স্বর্গে যাব, যখন মরবো তখন দেখা যাবে। আরে বুদ্ধিমান সে যে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে, বাড়ি থেকে খালি করে দেওয়ার আগে অন্য বাড়ি ঠিক করে, অন্য বাড়ি সম্বন্ধে জানে। গাধা সে যখন বাড়ি থেকে বের করে দেয়, রাস্তায় ফুটপাতে বসে থাকে, আর যাওয়ার কোনো জায়গা থাকে না। তো ভবিষ্যতে কি হবে, সামনে কি হবে, সেটা আমাদের মহাত্মারা বলছেন। তো আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মৃত্যুর দেবতা ভূতনাথ মহাদেবের ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ। সেখানে সৃষ্টির লীলা বর্ণনা করা হয়েছে। তো ভগবান বিরাট রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। কি রূপ ধারণ করে মা? বিরাট রূপ। বিরাট মানে তার দেহের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নক্ষত্র সবকিছু আছে। কার মধ্যে? ভগবানের মধ্যে। ভগবানের সামনের দিক ধর্ম, পিছনের দিক অধর্ম, তার সমস্ত লোম খুব বিশাল বিশাল সমুদ্র, তার সমস্ত লোম বিশাল বিশাল বৃক্ষ। ভগবানের বুদ্ধিতে দেবতা সমস্ত বৈষ্ণবগণ বিরাজ করে। এরকম ভাবে বিশাল রূপ দাঁড়িয়ে আছে। এই ভগবান দাঁড়িয়ে আছেন। এরপর ভগবান সেই বিরাট রূপের চরণ থেকে, চরণ মানে পা, চরণ থেকে বিষ্ণুর জন্ম হয়। কার জন্ম হয়? বিষ্ণু। সেই বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। কার জন্ম? ব্রহ্মা। যখন ব্রহ্মার জন্ম হয়, তখন এই সৃষ্টি কার্য চালানোর জন্য ব্রহ্মা তিনি 4 জন পুত্র সন্তানের জন্ম দেয়। কয়জন? 4 জন। সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। 4 জনকে জন্ম দিয়ে বলে, তোমরা এবার পৃথিবীতে তোমরা মনুষ্য জাতি সৃজন করো, মনুষ্য জাতি তৈরি করার কাজ করো। এবার 4 পুত্রকে আদেশ দিয়েছিল। 4 পুত্র ভাবছে যে মুকুন্দ রয়েছে, মধুসূদন ভগবান, তার চরণে থাকাই তো পরম মুক্তি। যদি সংসার করি, গৃহস্থ হয়ে যাই, আর হবে না। নারী কি মায়া, সেটা তো আমি জানি না, যখন হবে তখন জানবো। ব্রহ্মার কাছে গিয়ে হাত জোড় করে বলছি, পিতা, আমরা এই সংসার সৃষ্টি কাজ করতে পারবো না। ছেলেদের অনেক আদর করে, অনেক যত্ন করে তৈরি করেছে। এবার ছেলেকে বলছে, আমরা সৃষ্টি কাজ করতে পারবো। ব্রহ্মাজির প্রচন্ড রাগ হলো। সেই রাগ ধরে রাখতে পারলো না। পরে ব্রহ্মার 2 ভুরুদয়ের মাঝখান থেকে, এই যে 2 ভুরু রয়েছে, এর মাঝখান থেকে, এইখান থেকে লাল এবং নীল রঙের একটি বালকের জন্ম হলো, যার নাম দেয়া হলো রুদ্র। কি নাম? রুদ্র। রুদ্র কেন দেয়া হলো? কারণ কান্না করতে করতে মহাদেবের জন্ম হয়েছিল, তাই তার নাম দেয়া হয়েছে রুদ্র।